কথা ছিল সাকিবের তুফানের সাথে ক্ল্যাশ হবে সিয়ামের জঙ্গলি সিনেমার, কিন্তু মুক্তির আগ মুহূর্তে এসে জঙ্গলি সিনেমার পরিচালক এমরাহিম জানিয়েছেন তারা সিনেমাটি ঈদুল আজহায় রিলিজ দিতে পারছে না। দর্শকদের চাহিদা মাফিক কোয়ালিটি অ্যাচিভ করতে পারবে না বলে তিনি সিনেমাটি তাড়াহুড়ো করে ঈদুল আজহায় রিলিজ দেয়নি। কিন্তু এখন কথা হচ্ছে সাকিবের তুফানের সাথে জঙ্গলির ক্ল্যাশ না হলেও সাকিবের দরদের সাথে জঙ্গলির ক্ল্যাশ হবে। সাকিবের দরদ সিনেমাটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে, একই সাথে জঙ্গলি সিনেমাও সেপ্টেম্বরে মুক্তির কথা শোনা যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন পর সাকিব খান আর সিয়াম মুখোমুখি হতে যাচ্ছে। সিয়ামের এই জঙ্গলি সিনেমাতে সিয়ামের বিপরীতে রয়েছেন বুবলি। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম বুবলি। তাদের প্রথম কাজ ছিল টান সিনেমা। এই টান সিনেমাতে এই জুটির অভিনয় বেশ ভালো লেগেছে সিয়াম ভক্তদের। তো দীর্ঘদিন পর আবারও এই জুটি পর্দায় পেরাতে খুশি সিয়াম ভক্তরা। জঙ্গলি সিনেমার পোস্টারে সিয়ামের লুক প্রকাশ পেয়েছে, যেখানে ভায়োলেন্স লুকে ধরা দিয়েছে সিয়াম। দেখা গেছে তার চুল উস্কো শুষ্ক, মুখ ভর্তি দাড়ি, মুখে সিগারেট ধরানো। দীর্ঘদিন পর সিয়াম এমন এক রূপ নিয়ে হাজির হয়েছেন যেভাবে তাকে এর আগে দেখা যায়নি কোনো সিনেমাতে। শুটিং সেট থেকেও তার কয়েকটি ফটো লিক হয়, যেখানে মুখ ভর্তি দাড়ি ও উস্কো শুষ্কো চুলে দেখা গিয়েছে। জঙ্গলি সিনেমার পরিচালক এমরাহিম এই সিনেমাটি শুধু একটি পোস্টার প্রকাশ করেছেন, এছাড়া আর কোনো কিছুই প্রকাশ করেনি জঙ্গলি টিম। মুক্তির আছে আর 1 মাস, এর মধ্যে আমরা আশা করি জঙ্গলির টিজার ট্রেলার প্রকাশ পাবে। ভালো কিছুর উদয় হোক। অন্যদিকে দরদের পোস্টার সহ টিজ প্রকাশ পেয়েছে। দরদ টিম প্রমোশনে নেমে পড়েছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে তারা দরদের প্রমোশন বন্ধ করে দেয়। এতে প্রমোশনের উপর নেতিবাচক প্রভাবটা পড়েছে। একটা সিনেমা ব্লকবাস্টার হওয়ার পেছনে প্রমোশনের কোনো বিকল্প নেই। এই প্রমোশনের কাজটা বাংলাদেশে খুব কমই দেখা যায়, যার ফলাফল আজকের ইন্ডাস্ট্রি কোন জায়গায় আছে সেটা। আস্তে আস্তে পরিচালকরা প্রমোশনের দিকে নজর দিচ্ছে। যাই হোক, অনন্য মামুন দরদের প্রমোশনটা অন্তত ভালোভাবে করুক। সাকিবের এই দরদ সিনেমাতে সাকিবের পরিবর্তে রয়েছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দরদের টিস তো সাকিবিয়ানদের মনে পুরাই আগুন লাগাই দিছে। তো দেখা যাক সেপ্টেম্বরে দরদ ও জঙ্গলি মুখোমুখি হয়ে কতটুক আলোড়ন সৃষ্টি করতে পারে। তবে আমি বলবো ইন্ডাস্ট্রির সাথে দুটি ছবি ব্যবসা সফল হোক, দুটি সিনেমায় আলোড়ন সৃষ্টি করুক, বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। আপনারা কোন সিনেমার অপেক্ষায় আছেন বলে যাবেন কমেন্ট বক্সে। সর্বশেষ যেটা বলবো, প্রিয়তমা রাজকুমার তুফান দিয়ে ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে গেছে। সামনে আসছে দরদ ও জঙ্গলি, ভালো কিছু নিয়ে আসুক, বাংলা ইন্ডাস্ট্রিটাকে আরও উপরের দিকে নিয়ে যাক সবার উপর ভর করে। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।